গত 17 বছর ধরে ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি করছে সেটি এখনো তারা চলমান রেখেছে। আপনি যখনই তাদের দোষ ত্রুটিকে নিয়ে কোনো বক্তব্য দিবেন তাহলে আপনার চরিত্র হনন করবে, মিথ্যা প্রপাগান্ডা দিয়ে আপনাকে হেয় করবে। এরকম করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে একটা হিংসাত্মক জায়গায় পরিণত করেছে। যে ছাত্র দলের গ্রাফিতি লেখার কারণে শিবির যদি সংক্ষুব্ধ হয়ে থাকে তাহলে তারা পাল্টা আরো কয়েকটি গ্রাফিতি তারা নিজের মতো করে অঙ্কন করতে পারত। একটি গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল, সেখানে ছাত্র দলের পক্ষ থেকে গুপ্ত লেখা হয়েছিল। সেই ঘটনা কেন্দ্র করে ছাত্র শিবির সংঘর্ষ জড়িয়েছে ছাত্রদল এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে। এ বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হচ্ছে যে ছাত্র দলের গ্রাফিতি লেখার কারণে শিবির যদি সংক্ষুব্ধ হয়ে থাকে তাহলে তারা পাল্টা আরো কয়েকটি গ্রাফিতি তারা নিজের মতো করে অঙ্কন করতে পারত, সেটি ছাত্রদলের বিপক্ষেও যেতে পারত। কিন্তু সেটি না করে তারা ছাত্রদলের নেতাকর্মীর উপর হামলা করেছে, সেখান থেকে সংঘর্ষ জড়িয়েছে। এবং এই ঘটনার রেশে আপনি দেখেছেন সারা দেশে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এবং গতকাল আপনি দেখেছেন যে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্র শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীদের উপর হামলা করেছে, সেখানে বিএনপির পার্টি অফিস ভাঙচুর করেছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে গত 2 বছরের বেশি সময় ধরে অনলাইনে যে ক্রমাগতভাবে যে প্রোপাগান্ডাগুলো হচ্ছে, যে ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, মিথ্যাচার করা হচ্ছে, অশ্লীল শব্দ চয়ন করা হচ্ছে, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়া হচ্ছে, তারই ধারাবাহিক অংশ হিসাবে আমাদের হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা জনাব তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে আপনি দেখেছেন যে কিরকম একটি বিকৃত মানসিক বিকারগ্রস্ত মানুষ যেরকম চিন্তা ভাবনা করে তার থেকেও খারাপভাবে তারা ছবিটি পোস্ট করেছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে আপনি দেখেছেন যে শাহবাগে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা যেটি স্পষ্টভাবে যেটি মনে করি সেটি হচ্ছে যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে একটা ইতিবাচক রাজনীতি করছে, তার বিপরীতে আমরা দেখেছি যে গত 17 বছর ধরে ছাত্র শিবির যে গুপ্ত রাজনীতি করছে সেটি এখনো তারা চলমান রেখেছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে একটা হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে। আপনি ধরুন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্র শিবিরের বিপক্ষে আপনার কোনো বক্তব্য থাকতে পারে তাদের দোষ ত্রুটিকে নিয়ে, আপনি যখনই তাদের দোষ ত্রুটিকে নিয়ে কোনো বক্তব্য দিবেন তাহলে আপনার চরিত্র হনন করবে, মিথ্যা প্রপাগান্ডা দিয়ে আপনাকে হেয় করবে। এরকম করে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে একটা হিংসাত্মক জায়গায় পরিণত করেছে। সুতরাং আমরা স্পষ্টভাবে মনে করি যে গত 17 বছরে একটা প্যাসিবাদ কায়েম ছিল, সে প্যাসিবাদের সময় আমরা দেখেছি ছাত্রলীগের মধ্য থেকে সে প্যাসিবাদ কায়েম করেছিল গুপ্ত শিবির। প্যাসিবাদ শেষ হওয়ার পরে তারা আত্মপ্রকাশ ঘটেছে, কিন্তু সকল ক্যাম্পাসে সেটি এখনো পর্যন্ত তারা করেনি। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো তাদের প্রত্যেকটি হলে তাদের কমিটি রয়েছে, কিন্তু সেই কমিটিগুলো এখনো গুপ্তভাবে রয়েছে। সুতরাং আমরা মনে করি ছাত্র শিবির বাংলাদেশে রাজনীতি করতে হলে অন্য সকল ছাত্র সংগঠন যেভাবে রাজনীতি করে তারা আমরা মনে করি তাদের গুপ্তভাবে না থেকে প্রকাশ্যে রাজনীতি করা উচিত বলে আমরা মনে করি।